19 এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট হতে চলেছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা এবং প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। অষ্টাদশ লোকসভা ভোটকে সামনে রেখে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন 16 জন। নির্বাচন কমিশনে গ্রহণ হয়েছে 16টি মনোনয়নপত্র। এই কেন্দ্রে একজন একাধিক মনোনয়নপত্র জমা দিলেও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 জন। রাজনৈতিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন এবং নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে লড়াই হতে চলেছে ত্রিমুখী। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মূল প্রতিপক্ষ 3 জন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রয়েছেন মনোজ টিগ্গা। 2021-এর বিধানসভা নির্বাচনে মাদারিহাট বিধানসভা থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন মনোজ টিগ্গা। এবারে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি যে সম্পত্তির হিসেব দিয়েছেন, কি রয়েছে তার সেই সম্পত্তির তালিকায়? আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র, বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। শিক্ষাগত যোগ্যতা বিএসসি, জলপাইগুড়ি এসসি কলেজ। পেশা প্রাথমিক স্কুল শিক্ষক। অন্য খাত থেকে আয় শিক্ষকতা এবং বিধায়ক সাম্মানিক। বার্ষিক আয় 2022-23, মোট আয় 5,33,180 টাকা। স্ত্রী পমি টিগ্গা। অঙ্গনওয়াড়ি হেল্পার। পুলিশে অভিযোগ দায়ের মোট 6টি। হাতে থাকা নগদ অর্থ নিজের হাতে 75,000 টাকা, স্ত্রীর হাতে 25,000 টাকা। ব্যাংকে থাকা অর্থ নিজের নামে 6টি। 1,42,922.40 টাকা। স্ত্রীর নামে একটি 17,611 টাকা। মেয়ের নামে একটি 1,000 টাকা। গহনা নিজের নামে 30 গ্রাম, যার বাজার মূল্য 1,75,000 টাকা। স্ত্রীর নামে 40 গ্রাম, যার বাজার মূল্য 2,30,000 টাকা। মেয়ের নামে 20 গ্রাম, যার বাজার মূল্য 1,15,000 টাকা। জীবন বীমা পলিসি নিজের নামে 7,25,000 টাকা, স্ত্রীর নামে 5 লক্ষ টাকা, মেয়ের নামে 5 লক্ষ টাকা। কৃষি জমি নেই। বাসস্থানযোগ্য অকৃষি জমি নিজের নামে 3,600 স্কয়ার ফিট, বিল্ড আপ এরিয়া 1,800 স্কয়ার ফিট, যার ক্রয় মূল্য 16 লক্ষ টাকা, বর্তমান বাজার মূল্য 16 লক্ষ টাকা। ব্যাংক লোন 16,02,698 টাকা। অস্থাবর সম্পত্তি নিজের নামে 27,62,412.40 টাকা, স্ত্রীর নামে 7,72,611 টাকা এবং মেয়ের নামে 6,16,000 টাকা। স্থাবর সম্পত্তি নিজের 16 লক্ষ টাকা। তৃণমূল কংগ্রেস এবারে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে দলের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকে। মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি যে সম্পত্তির হিসেব দিয়েছেন, কি রয়েছে তার সেই সম্পত্তির তালিকায়? আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বড়াইক। শিক্ষাগত যোগ্যতা বিকম, সূর্য সেন কলেজ। পেশা চা বাগান কর্মী, ব্যবসায়ী। আয়ের উৎস রাজ্যসভার সাংসদ হিসেবে প্রাপ্ত বেতন ও ব্যবসা থেকে প্রাপ্ত অর্থ। বার্ষিক আয় 2022-23, মোট আয় 4,93,410 টাকা। স্ত্রীর পেশা ললিতা বিগচিক, আইসিডিএস ওয়ার্কার। আয়ের উৎস আইসিডিএস ওয়ার্কার হিসেবে প্রাপ্ত সাম্মানিক। শ্রী ললিতা বিগচিক। 2022-23, মোট আয় 3,97,570 টাকা। পুলিশে অভিযোগ দায়ের মোট 1টি। হাতে থাকা নগদ অর্থ নিজের হাতে 65,000 টাকা, স্ত্রীর হাতে 45,000 টাকা। ব্যাংকে থাকা অর্থ নিজের নামে একটি 11,39,203 টাকা, স্ত্রীর নামে একটি 2,35,218 টাকা। গহনা নিজের নামে 15 গ্রাম, যার বাজার মূল্য 84,000 টাকা, স্ত্রীর নামে 35 গ্রাম, যার বাজার মূল্য 1,96,000 টাকা। কৃষি জমি নেই। অকৃষি জমি নিজের নামে নেই, স্ত্রীর নামে 0.57 একর, যার বর্তমান বাজার মূল্য 5 লক্ষ টাকা। অস্থাবর সম্পত্তি নিজের নামে 12,88,203 টাকা এবং স্ত্রীর নামে 6,66,218 টাকা। স্থাবর সম্পত্তি নিজের নেই, স্ত্রীর নামে 5 লক্ষ টাকা। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আরএসপি প্রার্থী মিলি ওরাও।
এবারে দেখে নেব আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বাম শরিক আরএসপি প্রার্থী মিলি ওরাওয়ের দাখিল করা সম্পত্তির পরিমাণ। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র আরএসপি প্রার্থী মিলি ওরাও, শিক্ষাগত যোগ্যতা ইতিহাসে স্নাতকোত্তর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, পেশা গৃহবধূ, আয়ের উৎস নেই, বার্ষিক আয় নেই, স্বামী বিম্বিসার ওরাও, পেশা চাকুরি, আয়ের উৎস চাকরি থেকে প্রাপ্ত বেতন, স্বামী বিম্বিসার ওরাও 2022-23 মোট আয় 56,33,333 টাকা। ডিপেন্ডেন্ট 1 ময়ঙ্ক ওরাও 2022-23 মোট আয় 9,74,494 টাকা। পুলিশে অভিযোগ দায়ের নেই। হাতে থাকা নগদ অর্থ নিজের হাতে 10,000 টাকা, স্বামীর হাতে 10,000 টাকা। ডিপেন্ডেন্ট 1 ময়ঙ্ক ওরাওয়ের হাতে 5,000 টাকা। ব্যাংকে থাকা অর্থ নিজের নামে 6টি, 12,93,345 টাকা, স্বামীর নামে 1টি, 7,68,451 টাকা। ডিপেন্ডেন্ট 1 ময়ঙ্ক ওরাওয়ের নামে 2টি, 10,188 টাকা। নিজের নামে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ 2টি, 6,66,000 টাকা। কিষাণ বিকাশ পত্র 19টি, 1,20,500 টাকা। জীবন বীমা নিজের নামে নেই, স্বামীর নামে 10 লক্ষ টাকা। গহনা নিজের 200 গ্রাম, যার বাজার মূল্য 12,15,000 টাকা, স্বামীর নামে 22 গ্রাম, যার বাজার মূল্য 1,33,650 টাকা। অস্থাবর সম্পত্তি নিজের 33,46,845 টাকা, স্বামীর নামে 17,19,136 টাকা। ডিপেন্ডেন্ট 1 ময়ঙ্ক ওরাওয়ের নামে 5,88,696 টাকা। ডিপেন্ডেন্ট 2 উৎসব ওরাওয়ের নামে 4,34,746 টাকা। অকৃষি জমি বাসস্থানযোগ্য নিজের নামে নেই, স্বামীর নামে 2,100 স্কয়ার ফুটের 2টি, বর্তমান বাজার মূল্য 60 লক্ষ টাকা। স্থাবর সম্পত্তি নিজের নেই, স্বামীর নামে 60 লক্ষ টাকা। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোটকে সামনে রেখে তৎপর নির্বাচন কমিশন নিয়োগ করা হয়েছে একাধিক পর্যবেক্ষক। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে কারা রয়েছেন, চলুন দেখে নিই পর্যবেক্ষকদের সেই তালিকা। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক বা জেনারেল অবজারভারের দায়িত্বে রয়েছেন পাতিল ইয়ালা গৌদা সিভানা গৌদা, IAS। যোগাযোগ নম্বর 7319206182। পুলিশ পর্যবেক্ষক বা পুলিশ অবজারভারের দায়িত্বে রয়েছেন পুনিত রাস্তোগি, IPS। যোগাযোগ নম্বর 7319368130। অর্থ খরচ খতিয়ে দেখার জন্য নিযুক্ত পর্যবেক্ষক বা এক্সপেন্ডিচার অবজারভার হিসেবে রয়েছেন সালুঙ্খে দুর্গেশ যাদব, IRS C&CE। যোগাযোগ নম্বর 7478096485। নজরে লোকসভা।